আসসালামু আলাইকুম। দূরেরও কাছে যে যেখান থেকে আমার আজকের এই ভিডিওটি দেখছেন, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি নতুন আরও একটি ভিডিওতে। আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন, আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। ইদানিং কিন্তু প্রচণ্ড শীত পড়েছে, সেটা সারা বাংলাদেশেই পড়েছে। তুলনামূলক ঢাকায় শীত কম পড়লেও এই কম শীতেই কিন্তু একদম নাজেহাল অবস্থা হয়ে যাচ্ছে আমাদের, যারা ঢাকায় বসবাস করছে তাদের কথাই আমি বলছি। ইচ্ছা করেই ইদানিং খুব দেরি করেই ঘুম থেকে উঠি। দেরি বলতে সকাল সকাল না উঠতে ইচ্ছা করে না, কারণ গৃহিণী মানেই তো সেই রান্নাঘরেই অধিকাংশ সময়টা কাটানো, আর পানির সাথে রান্নাঘরের অবিচ্ছেদ্য সম্পর্ক। তাই হাজব্যান্ড চলে যাওয়ার পর অনেকক্ষণ কম্বলের নিচেই ছিলাম, তারপর বাধ্য হয়েই 10টা নাগাদ উঠেছি। উঠে মনে হলো যে চাটা বসিয়ে দিই, পাশাপাশি সিঙ্কে যে রাতের থালা বাসন ছিল সেগুলো তো পরিষ্কার করাটা প্রয়োজন। না চাইতেও আসলে অনেক কিছুই করতে হয়, সেখানে করবার মতো কিছু থাকে না। যেই প্রচণ্ড শীত পড়েছে, প্রতি বছরই বলতে হচ্ছে যে গতবারের থেকে এবারে শীতের প্রকোপটা বেশি। ভাতিজি আর ভাগ্নি ঘুমাচ্ছে, হাজব্যান্ড অফিসে চলে গিয়েছে, আর আমি চা নিয়ে আমার প্রিয় একটা চ্যানেল দেখার জন্য বসে পড়েছি টেলিভিশনের সামনে। এই চ্যানেলটা মূলত তুর্কির একটি চ্যানেল, আমার ভীষণ ভালো লাগে, তো সেটাই দেখছিলাম আর বসে বসে চা খাচ্ছিলাম। চা খাওয়া শেষ করে বেশ কিছুক্ষণ পরে দেখলাম ভাতিজি ঘুম থেকে উঠেছে। তার জন্য আমি ঝটপট তারই দেখানো পথেই নুডলস রান্না করছি। বলা যেতে পারে যে ছোট্ট মায়ের দেখানো পথে আমার হাঁটা আর কি। তো ভাতিজিকে আজকে ঘুম থেকে তাড়াতাড়ি উঠতেই হয়েছে, খুব বেশিক্ষণ সে ঘুমাতে পারেনি, এটা তার ভাষ্য মতে। তার কারণ হচ্ছে তার স্কুল ড্রেস কেনা হবে, তার বাবা ফোন দিয়েছিল। মূলত ভাতিজি পরীক্ষা শেষ হওয়ার পরে তার বাৎসরিক ট্যুরে গিয়েছে কক্সবাজার, সেখান থেকে নানু বাড়িতে গিয়েছে, তারপর এসে ফুপির বাসায় বেশ কয়েকদিন বেড়ালো। এটা তার আগে থেকেই সেট করা থাকে, প্রতি বছর ডিসেম্বরটা তার এভাবেই কাটবে। তো প্রতি বছরই আমরা আর ভাইয়ারা মিলে মূলত বড় একটা ট্যুর আসলে দেওয়ার চেষ্টা করি, প্রতি বছরই যাই। এবছর আমাদের একটা খুবই ব্যক্তিগত কারণে যাওয়া হয়নি। ভাতিজি মূলত 31শে ডিসেম্বর পর্যন্ত আমাদের এখানে থাকবে, আর 31শে ডিসেম্বর চলে যাবে সে তার বাসায়, কারণ তার টিচার আসবে, তার স্কুল খুলে যাবে। তো এ কারণেই তো তার স্কুল ড্রেসটা বানাতে হবে, যেহেতু সে এখন ক্লাস 7-এ উঠেছে, আর তাছাড়া তার সাথেও আনুষাঙ্গিক বেশ কিছু জিনিস প্রয়োজন, তাই সেটার জন্যই তার বাবার সাথে বাইরে যাবে। তো তার নুডলসটা হয়ে গিয়েছে, সে টেলিভিশন দেখে দেখে খাচ্ছিল। আর হ্যাঁ, ভাতিজি আমাকে এই কথাটা বারংবার বলতে বলেছে যে আমার ভাতিজি কিন্তু একজন বিটিএস আর্মি, বিটিএস লাভার। এটা যেন আমি ভিডিওতে বলি, সে বারে বারে আমাকে ইনসিস্ট করেছে যে বড় ফুপি তুমি এটা বলবে। তো ভাতিজি চলে যাওয়ার পরে আমি ঘরে টুকিটাকি যে কাজগুলো থাকে সেগুলো মূলত করেছি, ঘর পরিষ্কার করা, ঝাড় দেওয়া, এগুলোর কাজ। কোটা বাছার কাজগুলো সম্পূর্ণ করে চুলায় কিন্তু রান্না বসিয়েও দিয়েছি। আজকে রান্নাটা হবে খুব ঝটপট। মুরগির গোস্তটা তো বসিয়ে দিয়েছি, আর এখন যেটা দেখছেন এটা আমি মূলত এই বেলি কড়াইটা পাতিল আর কি, যেগুলো এই পাতিলগুলো না আমার কেনার অনেক ইচ্ছা ছিল অনেক দিন ধরেই, তো সুযোগ হয়ে ওঠেনি। তো যখনই সুযোগ হয়েছে আমি কিনে ফেলেছি, আর আমার মনে হয় এটা খুবই ভাইরাল একটা জিনিস, কম বেশি সবার ঘরে আছে। ভাবতেই ভালো লাগছে যে আমার ঘরেও এখন এটা আছে। তো খিচুড়ি আমি রান্না করছি মাংসের সাথে, আর ভাতিজি কিন্তু চলে এসেছে, সে স্কুল ড্রেস তো বানাতে দিয়ে এসেছে, আর জুতা টুতা আর অনেক কিছু কিনেছে। তো আমাকে বলল যে ফুপি আমি যে ব্যাগটা কিনেছি এটা তো আমি তোমার ভিডিওতে দেখাতে চাই। তো আমি বললাম যে অবশ্যই দেখাও, কোনো সমস্যা নেই। তবে বিটিএস লাভার হওয়ার দরুন আমার ভাতিজি পার্পল কালারটাকে অনেক বেশি পছন্দ করে, আর এই ব্যাগটা যে তার অনেক বেশি পছন্দ হয়েছে সেটা আমি তার এক্সপ্রেশন দেখেই বুঝতে পারছিলাম। খুব করে সে বারবার ব্যাগটার সুবিধাগুলো আমাকে বলছিল, কত সুন্দর হয়েছে দেখো ফুপি সেটা বলছিল, ময়লা হবে কি না ফুপি সেটাও বলছিল। আমি বলছিলাম যে না, ব্যাগটা খুবই সুন্দর হয়েছে, মোটেও ময়লা হবে না, তুমি টেনশন করো না। তো পছন্দের জিনিস হলে যা হয়, ছোট মানুষ তো খুব বেশি এক্সপ্রেস করতে পছন্দ করে, সেটাই করছিল। আর এই দিকে আমার রান্না বান্না কিন্তু প্রায় শেষের দিকে। আগেই বলেছি দুপুরে খুব বেশি তামঝাম করিনি, সহজ সরল উপায়ে রান্না করেছি। মুরগির মাংস খানিকটা ভুনা ভুনা টাইপ, আর করেছি
খিচুড়ি। এই শীতে যারা আমার ভিডিও মূলত আগে থেকেই দেখে তারা জানবে যে আমি কী পরিমাণ শীতে খিচুড়িটা পছন্দ করি। দুপুরে খাওয়া দাওয়া শেষ করে আমি আর ভাতিজি মিলে বসে বসে আমার আরও একজন প্রিয় ইউটিউবারের চ্যানেল দেখছিলাম। সে মূলত আমার ভীষণ পছন্দের একজন ইউটিউবার, আমার দেখতে ভীষণ ভালো লাগে। তো ভাতিজি অনেকটা অভ্যস্ত হয়ে গেছে তার কথা আমার মুখ থেকে শুনতে শুনতে। আর এখন যে ভিডিওটা দেখছেন এটা কিন্তু মাগরিবের পর মূলত 7টা নাগাদ এই ভিডিওটা। তো সন্ধ্যায় না একদম ঠান্ডায় মনে হচ্ছিল যেন জমে যাচ্ছিলাম, তাই ভাবলাম যে একটু চা বসাই, চা খেলে ভালো লাগবে। তো চাটা বসিয়ে দিলাম। আর আর আমি না ঠান্ডায় জমে যাচ্ছিলাম, আমার এমন লাগছিল। তার কারণ কি জানেন? এই যে সিঙ্কটা ঝকঝকে চকচকে দেখছেন, থালা বাসনগুলো ধোয়া দেখছেন, মূলত থালা বাসনটা ধুয়ে ঠান্ডা পানিতে মানে আমার মনে হচ্ছিল কি আমার মাথা ধরে গিয়েছে। তাই চাটা বসিয়ে দিয়েছি। আর এই দিকে ফ্রিজ থেকে চিকেনটা বের করে রেখেছি, এটাতে খানিকটা পানি দিয়ে ভিজিয়ে রাখবো। অনেক দিন যাবৎ আমার ভাতিজি একটা আবদার করছিল, সেই আবদারটাই পূরণ করব। আর সেই আবদারটা পূরণ করতে আমার চিকেন লাগবে। আমি যখন এই চিকেনটা নামিয়েছি আমার ভাতিজির খুশি কে দেখে, এত খুশি হয়েছে। তো সেই খুশিতে সে বলছে যে দাও তোমাকে আমি অ্যাস্থেটিকভাবে চায়ে কীভাবে মশলা দিতে হয় সেটা আমি দেখাই। মানে খুশির বহিঃপ্রকাশগুলো মাশাল্লাহ বেশ ভালোই লাগছিল। কারণ অনেক দিন ও ওয়েট করছিল এই চাউমিনটা বানানোর জন্য। মূলত ওর জন্য আমি অপেক্ষা করছিলাম বলতে গেলে, সত্যিকার কথা। কক্সবাজারে গিয়েছে, নানুবাড়ি গিয়েছে, অপেক্ষা করছিলাম কবে আসবে আমি তবেই রান্না করব। আর যখন সব ঘোরাঘুরি শেষ করে এসেও ও দেখেছে যে আমি রান্না করিনি, সে কি খুশি, বলছিল যে ফুপি তুমি আমার জন্য অপেক্ষা করছিলে। আর এই দিকে আমি চা নিয়ে এসে দেখছি যে ভাতিজি চায়নার স্কুলিংয়ের বিষয়ে দেখছে যে পড়াশোনা কতটা স্ট্রিক্ট। তো বলছিল যে ভাগ্যিস আমি বাংলাদেশে থাকি, চায়নায় থাকলে পড়তে পড়তে আমি মরেই যেতাম ফুপি, ভালোই হয়েছে আমার এত পড়াশোনা করতে হচ্ছে না। তো যাই হোক, আবার চলে এসেছি চাউমিনটা প্রিপারেশনটা নিয়ে। চাউমিনের জন্য আমার এখানে গাজর লাগছে আর লাগছে ক্যাপসিকাম। তবে চাউমিনটা কিন্তু আমি আমার স্টাইলে বানাবো, একদম আমার নিজস্ব পদ্ধতিতে। তো চাউমিনটা বানানোতে যদি কারো পদ্ধতি না মেলে কেউ কিছু মনে করবেন না, একবারেই নিজের মতো করে আমি বানানোর জন্য সমস্ত ইনগ্রিডিয়েন্টসগুলো দিয়ে নিচ্ছি। এখানে চিকেনে আমার লাগছে একটা ডিম, লাগছে আমার গোলমরিচের গুঁড়া, লাগছে সয়া সস, আর লাগছে আমার ভাতিজির একটা হাত সাথে লাগছে আমার কিছুটা আটা কিংবা ময়দা, যেটাই থাকুক সেটাই। সাথে লাগছে লবণ, লাগছে খানিকটা লেবুর রস, আর তারপরে আর তেমন কিছুই লাগছে না, লাগছে আপনার সুন্দর হাত, তা দিয়ে আপনি মাখাতে থাকবেন। এটা মাখাবো। তবে দুইটা জিনিস দিতে আমি ভুলে গিয়েছি, কি বলেন তো? আদা আর রসুন। মানে যা হয় আর কি, ঠান্ডায় মাথা জমে গেলে মাথা কাজ করা বন্ধ করে দেয়, বিষয়টা এমনই। তো মাখানো তো চিকেনটা শেষ, এখন আমাকে চাউমিনটাকে সিদ্ধ করতে হবে। আর সিদ্ধ করার জন্য কিন্তু আমি চাউমিনটা দিয়ে দিয়েছিলাম চুলায়। এই তো সিদ্ধ করা শেষ। চাউমিনটা ভালোভাবে সিদ্ধ হয়েছে কি না সেটা চেক করলাম। আর এখন পানি দিয়ে ভালো করে আমি ঠান্ডা পানি দিয়ে একটু চারদিকে দিয়ে দিব, যাতে যে গরম ভাবটা সেটা চলে যায়। তা না হলে না লেগে লেগে কেমন আঠা আঠা হয়ে যাবে রান্না করার পরে। এটা আমার মত, আমি বারবারই বলছি এই চাউমিনের স্টাইলটা কিন্তু আমার নিজস্ব স্টাইল। কেউ কারোর সাথে যদি রান্নায় না মেলে তাহলে আবার বলবেন না যেন যে এটা তো অথেন্টিক ওয়ে না। তো যাই হোক, চলে এসেছে আবার চুলায় পরিমাণ মতো। এখানে আমি দিয়ে দিব তেল, তারপরে চিকেনগুলোকে ভালো করে ভেজে নিব। আর এই পর্যায়ে আমি যতই চিকেন দিই না কেন, অলওয়েজ আমার চিকেনের আইটেম বানাতে যেয়ে না চিকেনগুলো কম মনে হয়। তার কারণ হচ্ছে ভাজাভাজির সময় অনেকগুলো নাই হয়ে যায়। আমার বাসার মানুষগুলো চুলো থেকে নিয়ে একদম খেতে ভীষণ পছন্দ করে, তবে আমি কিন্তু একদমই আলাদা। আমি আবার না কাজ করার সময় কোনো কিছু খেতে পারি না, খেতে খেতে কাজ করার বিষয়টা আমার হয়ে ওঠে না। চিকেনগুলো ভাজা শেষ, এখন আমি রান্নার প্রসেসিংয়ে চলে গিয়েছি। দিয়ে দিয়েছি ক্যাপসিকাম আর গাজর, আর সাথে একটা মশলা দিব। এখানে মূলত আমি চিলি ফ্লেক্স, গোলমরিচের গুঁড়া আর চাউমিনের সাথে তো আসলে কোনো মশলা থাকে না, তবে আমি এখানে 3টার মতো ম্যাজিক মশলা দিয়ে দিয়েছি। আর চিকেন যে ম্যারিনেট করেছিলাম সেখান থেকে খানিকটা বেঁচে ছিল
মশলা, ওই মশলাটা দিয়েছি। এখন এটা ভালো করে নেড়েচেড়ে ঢেকে দিয়েছি। আর এই মুহূর্তে খানিকটা সয়া সস দিচ্ছি আর দিয়ে দিচ্ছি আমি টমেটো সস। আমার টমেটো সসটা একদমই শেষ পর্যায়ে ছিল, যার কারণে এরকম আসছিল না, এরকম একটা ব্যাপার। তো এই তো চাউমিন দিয়ে দিয়েছি। আর এখন এই মুহূর্তে আমি চিকেনগুলো দিয়ে আরেকটু নেড়ে চেড়ে দিলেই কিন্তু আমার চাউমিনটা একদম পারফেক্টলি হয়ে যাবে। এটা একদম রেস্টুরেন্ট স্টাইলে হয়েছিল, সবাই খেয়ে কিন্তু বেশ মজা পেয়েছিল, আমার নিজেরও ভীষণ ভালো লেগেছিল। তো আপনাদের এই চাউমিন রান্নাটা কেমন লাগলো সেটা জানাবেন আমাকে কমেন্ট করে। আর এতক্ষণ যারা আমার সাথে ছিলেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আপনারা সবাই অনেক ভালো থাকবেন। আজকের মতো আসছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।